বাবা গো, মা গো। উম, 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 পেটে ব্যথা বৌমা? হ্যাঁ, খুব। পেটে গ্যাস হচ্ছে, হজমের গোলমাল হচ্ছে মনে হয়। ও মা গো, মাথা ঘুরছে, বমি বমি পাচ্ছে। ও মা গো। গ্যাস থেকেই হচ্ছে। শোনো কৈলাস, দুদিন বৌমাকে বিশ্রাম করতে দাও। জল মুড়ি ছাড়া আর কিচ্ছুটি দেবে না। কিন্তু কিন্তু ও রান্না। বৌমা, মাথা ঘুরে পড়ে গেলে কিন্তু আর এক বিপত্তি হবে। ওষুধ দিয়ে যাচ্ছি, খেও, আর বেশি করে জল। চলি। আরে আরে, কি গো, তোমার আবার কি হলো? হ্যাঁ, শুধু জলমুড়ি? আহা, সে তো আমার জন্য। রান্না না হলে খাবো কি? আরে না না, তোমার খাবার আমি রেঁধে দেব, এখনই বসাচ্ছি, দাঁড়াও। ও মা গো, থাক 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 গিন্নি, উঠো না শুয়ে থাকো। মাথা ঘুরছে। কিন্তু আমি যে না খেলে মরি যাব। কি জ্বালায় যে পড়েছি, কি হবে গো এখন? ভেবো না গিন্নি, আমি বরঞ্চ বাইরে থেকে খেয়ে আসি। কচুরি, মিষ্টি, ডিম সেদ্ধ যা পাবো তাই না হয় কষ্ট করে খেয়ে নেব। যাই। আচ্ছা, যাও, কিন্তু শোনো, বেশি বেশি খেও না। না না, অল্প করেই খাবো। তোমাকে সুস্থ রাখতে হবে তো। যাই। হ্যাঁ, এসো। বুঝলে, এবার আমার আখের ক্ষেতে আখগুলো খুব মোটা মোটা হয়েছে। কথা, এবারে ধানও হয়েছে প্রচুর, সারা গা একেবারে সোনায় মুড়ে গেছে। হ্যাঁ, আর কটা দিন, তারপরেই তো সব ধান গোলায় তুলতে হবে। এই সর্বনাশ, এই পালাও পালাও পালাও, শুয়োর শুয়োর ঢুকে পড়েছে, পালাও পালাও। আগে কচুরি না আগে মিষ্টি? আচ্ছা, প্রথমে মিষ্টি, তারপর কচুরি, তারপর আবার মিষ্টি। কে 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 কি সব দোকান বন্ধ করে দিচ্ছে কেন? কি হরেন, আরে দোকান বন্ধ করে দিচ্ছ কেন? আমায় মিষ্টি দাও। আরে না না কৈলাস দাদা, এখন পালান, রোজ শুরু হয়েছে এই উৎপাত, ব্যবসা লাটে উঠবে, আর দোকান বন্ধ না করলেই দোকানে ঢুকে সব লন্ডভন্ড করে দেবে। আরে কি হলো কি? এ, পালাও পালাও কৈলাস, বুনো শুয়োর তাড়া করেছে, পালাও পালাও পালাও। হ্যাঁ, শুয়োর? বুনো? ও মা, খালি পেটে দৌড়ানো যায়? কি মুশকিল, কি মুশকিল। মা গো মা, কোথায় গেল? এই গেল গেল, আমার টমেটো চারাগুলো একেবারে মারিয়ে শেষ করে দিল গো। কি সর্বনাশ! হ্যাঁ, এভাবে যদি রোজ ক্ষেতের ফসল নষ্ট করে তাহলে তো হয়ে গেল। বলছিলাম যে আজ আপনার বাড়িতে দুটো ভাত হবে। ভাত মানে? কেন? খাবো, ওই গিন্নি অসুস্থ তো, তাই রান্না করতে পারিনি। তোমার খালি খাই খাই, আরে এদিকে মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কিছু একটা করবে তো, তা নয় খালি খাওয়া। বন দপ্তরকে খবর দিন। ঠিক বলেছে কৈলাস, আজই খবর পাঠাচ্ছি। এই চলো চলো সবাই চলো।
খাওয়া হলো? না, ওমা, সে কি গো? কেন? হ্যাঁ গো, তোমার কি শরীর খারাপ করেছে নাকি গো? ও বমি পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে। খিদেতে না পেট গুলিয়ে আমার বমি পাচ্ছে। তা বাইরে খেলে না যে বড়? বাজার বন্ধ, শুয়োর ঢুকেছে। শুয়োর? হ্যাঁ, আমার পেটেও খিদের জ্বালায় ঘোঁত ঘোঁত করছে। আরে আর বলো না, সারাদিন আমাদের উপর অত্যাচার করে বিকেল হতে না হতে বেটা শুয়োরগুলো জঙ্গলে ফিরে যায়। তা প্রধান মশাই, বন দপ্তর কি বললো? কাল আসবে ওদের লোক। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তা নেই। কৈলাস দাদাকে একবার জানিয়ে দিতে হবে, কারণ কৈলাস দাদা বললো বলেই তো আমাদের বুদ্ধি খুললো। হ্যাঁ, ঠিকই বলেছো। আচ্ছা, কৈলাসের বউ নাকি অসুস্থ? যাই একবার দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাব দেখতে। চলো চলো সবাই। কৈলাস, বাবা কৈলাস। প্রধানের গলা না? এই সময় হঠাৎ? যাও যাও তো, বাইরে গিয়ে দেখো। তোমার ওষুধ। দাও দাও, আমায় দাও, আমি খেয়ে বাবা নিচ্ছি। কৈলাস। কি ব্যাপার কাকা, সবাই মিলে হঠাৎ আমার বাড়িতে হানা দিয়েছো? তা মতলব কি? বাবা কৈলাস, এই যে কাল সকালে বন দপ্তর থেকে লোক আসছে। বেশ বেশ বেশ। তা বৌমা কি রান্না বান্না করতে পারলো? না, তাই তো মুড়ি খেয়ে আছি। আহা বেচারা। আরে চলো চলো, তুমি আজ রাতে আমার অতিথি, কেমন? চলো চলো। আর আমি দোকান খুলে তোমার জন্য দই রসগোল্লা আনছি গো। চলো চলো। কথা, বন দপ্তরের লোক এসেছে? না, এখনো তো আসেনি। আরে এদিকে তো সেই শুয়োরগুলো আবার আখের খেতে ঢুকেছে। হ্যাঁ, হায় 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 হায়, যে কটা আখ আস্ত ছিল তাও শেষ হয়ে যাবে। নমস্কার, আমরা বন দপ্তর থেকে আসছি। কে খবর দিয়েছিলেন? আগে আমি সেই শুয়োরগুলো এখন আমার আখের খেতে ঢুকেছে স্যার। চলুন সবাই, আপনারা আমার গাড়িতে উঠুন। এই, জাল নামাও। আখের ক্ষেতের উপরে জাল ফেলো, ঘিরে ফেলো এদিকটা। একেবারে হাতে নাতে ধরতে হবে, মারা যাবে না কিন্তু। ওরে বাবা রে, বাঘ! ওরে বাবা রে! হ্যাঁ, ওরে বাবা রে, এই শুয়োরের রক্ষা ছিল না, এবারে আবার বাঘ। এবারে আমাদের ধরে ধরে চিবিয়ে খাবে। আরে আরে আরে, পালাচ্ছ কেন? ধরো ধরো, বাঘটাকে ধরো। স্যার, বাঘ ধরতে তো জানি না, আর সেই সাহসও আমাদের নেই। আরে আরে, কি মুশকিল। স্যার স্যার, গুলি করুন, গুলি করে মারুন স্যার। না না, গুলি করা যাবে না, আইনে মানা আছে। এবার কি তাহলে আমরাও বাঘের পেটে যাব? আই 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 আই, থামুন থামুন। কি 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 ডাকলো? আমি বাঘ নই, আমি আদমনি কৈলাস। কৈলাস? কৈলাস দাদা? এ কি, ইনি কে? কি করে এটা সম্ভব? হ্যাঁ, ও হলো আমাদের গ্রামের গর্ব, আমাদের আদমনি কৈলাস। হ্যাঁ, ও সব পারে সব। তুমি তুমি বাঘ সেজে কখন ঢুকলে কৈলাস? কাল রাতে ভালো খাওয়ার পর মাথাটা খুলে গেছিল, তখনই ছোকে ফেলেছিলাম। আমি তৈরি ছিলাম। যখন দেখলাম বন দপ্তর কুপকার, তখনই পেছন থেকে নামলাম আখের খেতে। বাহ বাহ, আপনার যেমন শারীরিক জোর তেমনি বুদ্ধিরও জোর। হ্যাঁ, বাহ। নিন আপনার কর্মীদের ডাক, এগুলোকে খাঁচায় ভরুন। এই, ওই এসো তোমরা। কৈলাস, যতদিন না তোমার গিন্নি সুস্থ হচ্ছে ততদিন তুমি আমার অতিথি। আর সঙ্গে আমার দোকানের দই রসগোল্লা।